সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনো পানিবন্দী লাখো মানুষ। বিভিন্ন এলাকা থেকে ধীরে নামছে পানি। পরিস্থিতি আরও উন্নতির আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সুনামগঞ্জ প্রতিনিধি মাসুম হেলাল ও সিলেট থেকে দীপু সিদ্দিকের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃষ্টি না থাকায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। এখনো তলিয়ে আছে শহর ও গ্রামের নিম্নাঞ্চলের বাড়িঘর ও রাস্তাঘাট। পানিবন্দী প্রায় 8.5 লাখ মানুষ। সব নদ নদীর পানি বিপদসীমার উপরে। শহর থেকে গ্রামে অধিকাংশ মানুষ অনাহারে অর্ধাহারে আছে। সরকারি ত্রাণ পেলে তাদের অনেক সুবিধা হবে। বন্যায় জেলায় 12টি উপজেলার 1306টি গ্রাম প্লাবিত হয়েছে। 694টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে 24,000 বন্যার্ত। দুর্গতদের ত্রাণ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান। জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে একটা মানুষ যেন না খেয়ে না থাকে এবং প্রতিটি মানুষের মুখে যেন আমরা অন্ন তুলে দিতে পারি। সেজন্য আমরা আজকে থেকে এই ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে এবং প্রতিটি ত্রাণ কেন্দ্রে যে আশ্রয় কেন্দ্রে আমরা সেই ত্রাণ পৌঁছে দিব। এদিকে সিলেটের বন্যা পরিস্থিতিও উন্নতির দিকে। বিভিন্ন উপজেলা ও নগরীর বন্যা কবলিত এলাকা থেকে পানি নামছে। কমেছে সুরমা ও কুশিয়ারার পানি। সিলেট নগরীর কিনব্রিজ এলাকা ঘুরে দেখেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। সিলেট সুনামগঞ্জকে বন্যা থেকে রক্ষায় রিজার্ভার করার কথা জানান তিনি। সুরমা কুশিয়ারা নদী আমরা ড্রেজিং করব এবং এটা ছাড়াও সুনামগঞ্জের 20টি নদী আমরা ড্রেজিং করব। এগুলো করলে পরে সার্বিকভাবে বন্যার যে আমাদের উজান থেকে যে বর্ষা মৌসুমে যে পানিটা আসে সেই পানিটা ধারণ ক্ষমতাটা বৃদ্ধি করার জন্য আমি নির্দেশনা দিয়েছি। এদিকে ভারী বর্ষণ ও উজানের পানিতে বেড়েছে গাইবান্ধার সব নদ নদীর পানি। ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়ার পানি এখনো বিপদসীমার নিচে থাকলেও তিস্তার পানি বিপদসীমার ওপরে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।